নানা প্রতিকূলতার মধ্যেও দেশের প্রথম সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটিকে দাঁড়ানোর চেষ্টা চলছে। রাজস্ব বেড়েছে বিগত সময়ের চেয়ে কয়েক গুণ, তবে জনবলের অভাবে এখনও হুমকির মুখে রয়েছে খামারটি। 52 কর্মী নিয়ে খামার পরিচালনা করার কথা থাকলেও 1% জনবল নিয়ে চলছে সরকারি প্রতিষ্ঠানটি। 4.5 শতাধিক মহিষ নিয়ে বিপাকে রয়েছে খামার কর্তৃপক্ষ। বাগেরহাট থেকে সোহেল রানা বাবুয়ের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1984-1985 অর্থবছরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদাড়া এলাকায় গড়ে ওঠে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার। শুরু থেকে অবকাঠামো, সীমানা প্রাচীর, পানি সংকট থাকলেও এক পর্যায়ে সমাধান করা হয়। বিগত বছরের তুলনায় বর্তমানে রাজস্ব বেড়েছে কয়েক গুণ। তবে শেড, মহিষের বিচরণ এলাকার পরিধি ও মহিষের সংখ্যা বাড়লেও সেই তুলনায় বাড়েনি জনবল। এ কারণে মহিষ দেখাশোনা করা কঠিন হয়ে পড়েছে। এদিকে এলাকাবাসীর অভিযোগ, সরকারি খামার থেকেও মহিষের দুধ বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। খামারে শুরু থেকে মাস্টার রোলে কাজ করে এলেও এখন চাকরি স্থায়ীকরণ চান কর্মচারীরা। আমাদের এখানে জনবল কম, আমরা 4-5 জনে এই যে 450 মহিষ আমরা সামলাতে পারছি না। এই যে 200 করে নিয়ে গেছি, আবার আসতেছি, আবার 200 করে নিচ্ছি, এতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। ঘাস কাটা, মহিষ রাখা, মহিষ তারপরে দুধ দোয়ানো, শেড পরিষ্কার করা, অনেক লোকজনের প্রয়োজন। আমাদের এখন এই মুহূর্তে জনবল খুবই প্রয়োজন, আমাদের জনবল খুবই সংকট এই মুহূর্তে। অবকাঠামো উন্নয়ন ও মহিষের সংখ্যা বেড়েছে, তবে জনবল বাড়ানোর পরিবর্তে আরও কমে গেছে। ফলে খামারের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। জনবল সংকট থাকার কারণে আমার কাজ সঠিকভাবে পরিষ্কার করা, সঠিকভাবে খাবার দিতে গিয়ে আমরা বেশি পরিশ্রম করতে হচ্ছে। হিমশিমকে যে 8 ঘন্টা ডিউটি করার কথা, সেখানে সে হয়তো 10 ঘন্টা বা একটু বেশি ডিউটি করছে। আমরা হয়তো প্রয়োজনে তাকে বেশি খাটাচ্ছি, তাদের ছুটি ছাটা যেগুলো দিতে পারার কথা, সে ছুটি ছাটা দিতে পারছি না অনেক সময়। মহিষ খামারে দ্রুত জনবল না বাড়ালে এর সঠিক কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, জানান এলাকাবাসী। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।